বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলার অন্য ৩ আসামি হিটুর স্ত্রী জাহেদা বেগম, ছেলে সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে সন্তুষ্ট নন আসিয়ার মা এবং আদালত প্রাঙ্গণে অপেক্ষারত এলাকাবাসী। তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। শনিবার ১৭ মে সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি জানান, হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলেও বাকি আসামিদের খালাসে তিনি সন্তুষ্ট নন। রায়ের পূর্ণাঙ্গ কপি সংগ্রহ করে পর্যালোচনার পর উচ্চ আদালতে আপিল করা হতে পারে বলেও তিনি জানান। প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আসিয়ার মৃত্যু হয়। ৮ মার্চ আসিয়ার মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার তদন্ত শেষে গত ১৩ এপ্রিল পুলিশ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয় এবং ২৭ এপ্রিল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল রিপোর্ট ও সাক্ষীদের বয়ানে অভিযোগের প্রমাণ মিলেছে। তবুও ৩ আসামির খালাসি মামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই হতাশা প্রকাশ করছেন। বীর চট্টলা টিভি।